দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দোকানের মতো নরম তুলতুলে পাউরুটি রেসিপি শেয়ার করব। এই পাউরুটিগুলো আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো চলুন রেসিপিটা দেখে নিই। পাউরুটি বানানোর জন্য ময়দার একটি ডো তৈরি করব। তার জন্য বাটিতে 1 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম, টেবিল চামচের 1 চামচ ইস্ট দিলাম আর 1/3 কাপ চিনির গুঁড়ো দিলাম। মিষ্টি যদি আপনারা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। 1 কাপ দুধের জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম আর 1 কাপ ময়দা থেকে অর্ধেকটা দিলাম, বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না, একদম সফট একটা ডো তৈরি করতে হবে। বাকি ময়দাটাও আমি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। পুরো ময়দাটা আমি দিয়ে দিয়েছি, তাছাড়াও আরও 2 চামচ এক্সট্রা ময়দা দিয়েছি, মানে 2 কাপ 2 চামচ মতো ময়দা লেগেছে। এবার আমি রিফাইন তেল দেব, 3 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। আপনারা রিফাইন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তাহলে টেস্ট ভালো হবে, তবে রিফাইন তেল দিলেও খেতে ভালো লাগবে। রিফাইন তেল দেওয়ার পরে ডোটাকে আরও ভালো করে মেখে নিতে হবে। পাউরুটির ডোটা যত ভালো মাখা হবে পাউরুটি তত সফট হবে। পাউরুটির জন্য ময়দা মেখে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দিলাম যাতে ওপরটা শুকিয়ে না যায়। এখানে একটা র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে দিলাম যাতে বাইরের হাওয়া ভেতরে প্রবেশ করতে না পারে। আপনারা একটা ভালো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারবেন যদি আপনাদের কাছে র্যাপার না থাকে। এবার আমি ঘন্টা 2-এর জন্য রেখে দিলাম। 2 ঘন্টা পরে দেখুন ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি ওপর থেকে র্যাপারটা খুলে নিলাম। হাত দিয়ে এইভাবে চেপে চেপে হাওয়াটা বের করে দিতে হবে। হাত দিয়ে হালকা করে এইভাবে চাপ দিলে ভেতরের হাওয়াটা দেখুন বেরিয়ে যাবে আর ময়দাটা অনেকটাই কমে আসবে। এইভাবে 3-4 মিনিট আমি ময়দাটাকে মেখে নিলাম। দেখুন ডোটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা ছুরি নিলাম, ছুরি দিয়ে আমি সমান করে লেচি কেটে নিব। আপনারা চাইলে যে কোনো আকারের শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমি এই ময়দাটা ডোটা থেকে মোট 6টা পাউরুটি তৈরি করব, তাই 6 ভাগে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা বানাবেন, দেখবেন কত সহজে পাউরুটি তৈরি হয়ে যাচ্ছে গ্যাসের চুলায়, আর আপনাকে বাইরে থেকে কিনে খেতে হবে না। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আর ওপরটা কিন্তু ভালো মতো মসৃণ করে নিতে হবে, তাহলে পাউরুটিটা দেখতে ভালো লাগবে। দেখুন একটা আমার ডো কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আমি 6টা লেচি রেডি করে নেব। দেখুন 6টা লেচি আমার তৈরি হয়ে গেছে। আমার বাড়িতে এরকম একটা মোল্ড ছিল, আমি এটাতেই পাউরুটিটা বানিয়ে নেব। আপনারা যে কোনো বাটি নিতে পারেন, একটা বড় বাটিতে এইভাবে প্রথমে তেল ব্রাশ করে নেবেন যাতে পাউরুটিগুলো হয়ে যাওয়ার পরে খুব সহজে আনমোল্ড করা যায়।
এবার আমি একটা একটা করে 6টা ডো ঠিক এইভাবে একটু ফাঁকা করে সাজিয়ে দিব, কারণ পাউরুটিগুলো ফুলে উঠবে, তখন একটার সঙ্গে একটা লেগে যাবে। দেখুন পাউরুটিগুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে দেখুন আরও ফুলে গেছে। ওপর থেকে এইভাবে দুধ ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। আপনারা চাইলে এখানে ডিমের কুসুমও ব্রাশ করে দিতে পারেন, তাহলে কালার আরও ডিপ আসবে। সব কটা লেচিতে দুধ ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের চুলায় আগে থেকে আমি একটা ডেকচি প্রিহিট করতে রেখেছিলাম। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দেওয়ার পরে খুব সাবধানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে একদম জিরো ফ্লেমে আমি 30 থেকে 35 মিনিট রান্না করেছি। দেখুন 35 মিনিট পরে কত সুন্দর কালার এসেছে আর পাউরুটিগুলোও ফুলে উঠেছে। একটা কাঠি দিয়ে চেক করে নিলাম ভেতরটা হয়েছে কিনা, খুব সুন্দরভাবে হয়েছে। এবার উঠিয়ে নিলাম, উঠিয়ে ঠান্ডা করে আনমোল্ড করে নেব। আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। একটা ছুরি দিয়ে সাইডগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে প্লেট দিয়ে এইভাবে দেখুন খুব সহজেই আনমোল্ড হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে ভেঙে দেখায় কতটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, আর কতটা সুন্দর কালারফুল হয়েছে। দেখুন কত সফট হয়েছে, চাপ দেওয়ার পরে আপনা আপনি উঠে চলে আসছে। গ্যাসের চুলায় কত সুন্দর পাউরুটিগুলো বানানো হয়ে গেল, কোনো রকম মাইক্রো ওভেনের দরকার পড়লো না। আশা করছি আপনারা কাঠের চুলায়ও এরকম পাউরুটি বানাতে পারবেন। একটা আপনাদেরকে ভেঙে দেখায় ভেতরটা কতটা নরম হয়েছে। দেখুন একটুও পুড়ে যায়নি, আর কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা কতটা নরম হয়েছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।